প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমি বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ করতে চাই। বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ করতে চাই। অনুরোধটা কি? অনুরোধটা হচ্ছে তরুণ তরুণীদের মধ্যে উদ্যমী, স্বাধীন চেতা অনেক অনেক আছেন, যারা 2024 সালের জুলাই আগস্ট মাসে 2000 শহীদ হয়েছেন, 50,000 আহত হয়েছেন। সেখানে তো কয়েক কোটির সমাগম হয়েছিল সমস্ত বাংলাদেশে। আমি চাই বাংলাদেশ সরকার এই মুক্তিকামী তরুণ তরুণী থাকে 10 লক্ষ তরুণ তরুণীকে চাকরি দিন, জুলাই ব্রিগেড গঠন করুন। এদের থেকে 10 লক্ষ তরুণ তরুণী নিয়ে জুলাই ব্রিগেড গঠন করুন। কারণ কারণ আমাদের পুলিশ ঠিকমতো কাজ করতেছে না। আমাদের পুলিশ আওয়ামী লীগের পুলিশ। এরা এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগের ভাবমূর্তি নিয়েই আছে। আওয়ামী লীগ যা করাতো তাদের দিয়ে সেটাই করতেছে। পুলিশের মধ্যে ভালো লোক আছে। আমি চাই ভালো যে পুলিশ আছেন তাদেরকে রেখে বাকি পুলিশদেরকে সালাম আলাইকুম বলা, তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া, এবং এই জুলাই ব্রিগেড থেকে যে 10 লক্ষ তরুণ তরুণীকে চাকরি দেওয়া হবে তাদের মধ্য থেকে 1, 1.5, 2 লক্ষ পুলিশে নিয়োগ দেওয়া। বাংলাদেশে যেই প্রশাসন আছেন তারা পুরোটাই আওয়ামী লীগের দ্বারা নিযুক্ত, এবং তারা আওয়ামী লীগের মতাদর্শে শিক্ষিত এবং ট্রেন্ড। তারা সেই আওয়ামী লীগের কাজই করতেছে। তারা মনে করে না যে দেশ এখন আর আওয়ামী লীগ চালায় না। দেশ এখন আওয়ামী লীগ চালায় না। আওয়ামী লীগ 50,000 বাংলার জনসাধারণকে খুন করে তারপরে নিজেরাই পালিয়ে গেছে। কিন্তু প্রশাসনের এই আমলারা এখনো পর্যন্ত সেটা মেনে নিতে পারতেছে না। তারা সেই আওয়ামী লীগের আমলের মতোই দেশ চালানোর চেষ্টা করতেছে। আমি চাই এই আমলাদের মধ্যে কিছু অবশ্যই ভালো আছেন, ভালোদের রেখে বাকি সবাইকে বিদায় করে দেওয়া, এবং শর্ট ট্রেনিং দিয়ে এই তরুণ তরুণীদের মধ্যে যারা শিক্ষিত তাদেরকে এই আমলার পদে নিয়োগ করা, যারা মধ্যম শিক্ষিত তাদেরকে সরকারি কর্মচারী হিসাবে নিয়োগ করা। বাংলাদেশের তরুণ তরুণীদের থেকে যদি 10 লক্ষ নিয়োগ দেওয়া হয়, তাদের চাকরি পাবে। তারা জীবন বাজি রেখে যেই মৃত্যুর মুখে গিয়েছিল সেটার একটা মূল্য পাবে তারা, এবং তারা যেহেতু দেশকে ভালোবাসে, দেশের জন্য জীবন দিতে গিয়েছিল, তারা দেশের ক্ষতি করবে না। অতএব অতএব আপনারা বাংলাদেশের ভাই ও বোনেরা, আপনারা দাবি তুলুন, আপনারা সরকারের কাছে দাবি করুন, এই যে তরুণ তরুণীরা জীবন দিল, আহত হলো, তাদের মধ্যে যারা সুস্থ আছেন তাদেরকে কেন নিয়োগ দেওয়া হচ্ছে না? তাদেরকে কেন পুলিশ, খারাপ পুলিশদের বাদ দিয়ে সেখানে তরুণ তরুণীদের নিয়োগ দেওয়া হচ্ছে না? খারাপ আমলা কামলা বাদ দিয়ে সেখানে কেন তরুণ তরুণীদের নিয়োগ করা হচ্ছে না? আপনারা দাবি করুন, আপনারা দাবি করুন। কারণ কারণ এই তরুণ তরুণীদের যদি চাকরি দেওয়া না হয় তাহলে তারা কি করবে?
তারা কি দুষ্কৃতিকারী হয়ে যাবে? আমরা তো সেটা চাই না। এই তাজা রক্ত, এই তাজা রক্ত, আমরা তো তারা দুষ্কৃতিকারী হয়ে যাক চাই না। আমরা চাই বাংলাদেশ সরকার তাদেরকে চাকরি দেবেন এবং উপযুক্ত জায়গায় তাদেরকে নিয়োগ করবেন। আমি ভিডিওটা শর্ট করব, বড় করব না। আমি আপনাদের কাছে আবার অনুরোধ করতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আবার অনুরোধ করতেছি, আমার কাছে কোনো প্রশ্ন থাকলে আমি আমার ফোন নাম্বার দিলাম, আমার ইমেল অ্যাড্রেস দিলাম, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, আমার ভিডিওটা দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে আমাকে দয়া করে জানাবেন। আমি আপনাদের পান্না ভাই, মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমার ফোন নাম্বার এবং আমার ইমেল অ্যাড্রেস এখানে দিলাম। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি 35 বছর যাবত আমেরিকায় থাকি। আমি একজন আমেরিকার প্রবাসী। আমি চাই বাংলাদেশের ভাই বোনেরা ভালো থাকুন। আমি চাই বাংলাদেশের তরুণ তরুণীরা ভালো থাকুন। তারা জীবন দিয়ে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন। তারা তার সামান্য কিছু পুরস্কার যেন পান। তাদের চাকরি দেওয়া হোক, আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে কিছুই হবে না। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।